আগস্টের গণঅভ্যুত্থানের পর যখন দেশের রাজনীতি পুরোপুরি অস্থির, ঠিক তখনই দেশের হাল ধরলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে ক্ষমতার পালাবদলের সেই সন্ধিক্ষণে পুরো দেশ যখন নতুন দিক নির্দেশনার অপেক্ষায়, তখন পর্দার আড়ালে চলছিল নাকি আরেক নাটকীয়তা। এবারে এমনই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার অজানা অনেক দিকই তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শপথের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের পূর্ব প্রস্তুতকৃত তালিকায় গুরুত্বপূর্ণ রদবদল করেন তার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, যা শেষ পর্যন্ত নতুন সরকারের কাঠামো নির্ধারণে বড় ভূমিকা রাখে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সরকার পতন হলে নতুন নেতৃত্ব কে দেবেন তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনে তখন উত্তেজনা চরমে। তবে ছাত্র নেতাদের অবস্থান ছিল স্পষ্ট ও অনড়। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না। সে সময় ডক্টর ইউনূস ফ্রান্সে চিকিৎসাধীন ছিলেন। তার একটি অস্ত্রোপচারও চলছিল। ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা ও বিলম্ব। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সময়ের জন্য বিকল্প হিসেবে অন্য একজনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব ওঠে। এমনকি সালাউদ্দিন আহমেদের নামও আলোচনায় আসে। তবে ছাত্র নেতারা সরাসরি জানিয়ে দেন, ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো নাম তারা গ্রহণ করবেন না। রাষ্ট্রপতি জানান, ছাত্রদের এই দৃঢ় অবস্থানের প্রতি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো সমর্থন জানায়। এতে পরিষ্কার হয়ে যায় যে নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর ইউনূসকেই দেখতে চায় আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষগুলো। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতিও তখন খুব সংবেদনশীল। দ্রুত সমাধান না করলে অস্থিতিশীলতা আরো বাড়ার আশঙ্কা ছিল। অবশেষে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে রাজি হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তিনি সক্রিয়ভাবে সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত হন। ওই দিন বিমানবন্দরেই ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে তার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগেই বঙ্গভবনে রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য উপদেষ্টাদের একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছিল। তবে রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী ডক্টর ইউনূস সেই তালিকা পুরোপুরি মেনে নেননি। তিনি খসড়া তালিকা থেকে বেশ কয়েকজনের নাম বাদ দেন এবং নিজের পছন্দ অনুযায়ী নতুন কিছু নাম যুক্ত করেন। বিশেষ করে এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনেও তিনি তাৎক্ষণিক পরিবর্তন আনেন। মুক্তিযুদ্ধ বিষয়ক, স্বাস্থ্য এবং ধর্ম মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দপ্তরেও তিনি পরিবর্তন আনেন। রাষ্ট্রপতি বলেন, ডক্টর ইউনূসের এই পরিবর্তনের সিদ্ধান্ত ছিল খুবই আত্মবিশ্বাসী। তিনি দায়িত্ব নেওয়ার আগেই পরিষ্কার করে দেন কোন ধরনের দল নিয়ে তিনি কাজ করতে চান। তার এই পদক্ষেপে উপস্থিত অনেকেই বিস্মিত হলেও পরিস্থিতির জরুরি প্রয়োজন বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ছিল তখন প্রধান লক্ষ্য। সবশেষে ডক্টর ইউনূসের চূড়ান্ত করা তালিকা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করে। অল্প সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকারের সদস্যরা শপথ নেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আগস্টের সেই অধ্যায় এখন ইতিহাসের অংশ। তবে রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকার গঠনের অন্তরালের ঘটনাগুলো, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে।